এই পিঙ্কি, সকাল সকাল কি করো বারান্দায়? ওদেরকে খাবার দিচ্ছ সকাল সকাল উঠে? নাস্তা করতে হবে না? নাস্তা তো নিয়ে আসবো। এই করলা দেখি বড় হয়ে গেছে। এই যে তো অনেকগুলো তো বড় হয়েছে, তো পারতে হবে। ওইখানেও আছে কতগুলা। এইখানে এই যে, এইখানে এই যে তোমার পুঁই শাক কত বড়। এই যে পুঁই শাক বড় হয়ে গেছে না? এই যে আর একটা পুঁই শাকেরই আলু শাক কত হয়েছে মনে হয়। এটার কাজ করো আজকে, ওই পুঁই শাক আর আলু শাক মিলে চিংড়ি মাছ দিয়ে করো, সবসময় যেভাবে করো, আর করলা ভাজি করে নাও, ঠিক আছে? আজকে একদম নির্ভেজাল ফ্রেশ খাবার খাবো, এগুলা কোনো সার নাই, কিছু নাই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর, ভালোই হয়েছে। এর আগেও আমার পিছনের ভিডিওতে দেখবেন করলা ভাজি এবং শাক রান্নার একটা ভিডিও দেওয়া আছে, সিঙ্গেল সিঙ্গেল ওইটা। কিন্তু এবার দুইটা শাক সবজি একসাথে উঠানো যাবে আর কি। এর আগে একটা আগে উঠাইছি, এটা অনেক দিন পর আরেকটা উঠাইছি। এবার মাশাল্লাহ দুইটা একসাথেই করা যাবে। আর এই হচ্ছে আমার ভালোবাসার পাখি। দেখেন ওইটার, এইটার ঘরে যে সাদাগুলো দেখতেছেন না, এগুলো সব হচ্ছে বাচ্চা। এটা থেকে ডাকনা খোলা, এখনই একটা উড়ে গেছিল। কিছুদিন আগে একটা চলে গেছে না, এরকম করে অনেক পাখি চলে যায় খাবার দেওয়ার এই যে সময়। সাদাগুলো হচ্ছে ওদের বাচ্চা, এই দুইটা সামনে দুইটার বাচ্চা। আর ওদের সব বাচ্চা এই যে সাদা, এই যে এই তিনটা সেম, এই তিনটা ওই ঘরের বাচ্চা। তো আমার নতুন ভিউয়ার যারা, নতুন সাবস্ক্রাইব যারা করছেন, তারা আসলে এগুলো দেখেন নাই। এই জন্য আজকে একটা সকালবেলা যেহেতু শাকের কি দেখতে আসলাম, এটা এইখানেও বাচ্চা আছে। হ্যাঁ, এই যে এই হাড়িতে বাচ্চা, ওই হাড়িতে বাচ্চা। এটা তো দুইটা, হ্যাঁ এটা তো দুইটা, এটা তো চারটা, এটা তো চারটায় ফুটাইছে। হুম। না এটা দেওয়া যাবে না, উড়ে যাবে, দুষ্টু খুব দুষ্টামি করে, সবগুলো খাইতেছে নিচে। এটা এটা বাটি নাও, করলা করতে হবে আজকে। আজকে মজাদার রেসিপি আমাদের করলা ভাজি। এটা কি জানো, এটা কিন্তু একদম ফ্রেশ, নির্ভেজাল, বিষমুক্ত। কে করছে এগুলা? আমি তো লাগাইছি, তুমি তো চিল্লা। এটা না, এটা না, এটা এখন নিও না, এটা নিয়ে পাকাটা নিও না, এটা নাও। অনেক শক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ধরো, আমি টান দিই। তুমি সুবিধা কাটতে কাটতে এটা অনেক দেরি হবে। আস্তে টান দিও, ওই আস্তেই টান দিব, আমি জোরে টান দিই না। এটাও ছিঁড়ে চলে যাবে, এটাও। ওইটা পরে। গাছের নিচেও কিন্তু ভিতরে থাকে। এই যে এই যে এই যে দেখছো যে দুইটা, মাশাল্লাহ। এখানে আছে। মাশাল্লাহ অনেক, এবার তো মাশাল্লাহ ভালোই পাইলাম। এবার সাইজও দেখো তো, এখানে একটা আছে, একটা 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 এই যে পোকামাকড় দেখলে আর ভালো লাগে না এগুলো। গাছে তো পোকামাকড় থাকবে। এই যে বন্ধুরা, নির্ভেজাল সবজি উঠালাম। আর নাই, এদিকে থাকার কথা তো। না আমি দেখছি তো নাই ওইখানে। আর ওদিকে নাই রে বাবা। আরে পাতার নিচে লুকায় থাকে। না তুমি দেখবা, আমার চোখ আল্লাহ দিলে ভালো আছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, চোখ পরিষ্কার। আর নাই। না এগুলো ছোট, এগুলো নিব না। এই যে এইখানে আরো হইতেছে, দেখছো এটা তো হইতেছে। এই যে এইটা তো একটা বড় হয়েছে একটু। এটা পাইকা যাবে তো। দরকার নেই, এটা নিও না, এটা তিতা বাড়াবে এটা। না, এটা পাইকা যাবে। যেটা রাখো এখন, হয়েছে শাক নাও, শাক নাও, তাড়াতাড়ি শাক উঠাও। মাশাল্লাহ বন্ধুরা দেখেন, এই যে এটা একদম, বড়। হ্যাঁ এর আগে যে দুইটা হইছে বড় বড়, একদম নির্ভেজাল সবজি। এখন নির্ভেজাল শাক উঠাবো, বিষমুক্ত, যে কোনো রাসায়নিক কোনো সারটার কিছু দেওয়া নাই। আলহামদুলিল্লাহ এরকম ফ্রেশ খাবার খাইতে পারলে আর কি শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। কী শাক নিবে আগে? অনেক রোদ নিতে হবে, আলু শাক
উপর থেকে নিয়ে নাও আলু শাক, নাকি নিচেরটা তো বেশি বাড়তি হয়ে গেছে না? না বাকি এগুলো বাকি যেগুলো লাল দেখেন আলু শাক পাতা ঝুলটা ওগুলো পড়ে না। গেছে। শুধু পাতা নিব, ডাটা নিব না তো। এগুলো থেকে আবার হবে। দেখো না কলমি শাকও হয়েছে। কলমি শাক ওই যে ওদিন আনছিলাম যে বাজার থেকে, ডাটাগুলো লাগাই দিচ্ছি, মশলা ভালোই বড় হয়েছে। নিচে থেকে এটা উঠায় টান দেবো, বাইর করো, বের করে তারপর সামনে না নাও। কোনটা? এগুলো তো একটার সাথে একটা লাইগা থাকে না। এটা একদম নিচে চলে গেছে, দেখা যেতেছে। ভালো বড় করছো। বেশি টান দিলে আবার ইয়া হবে। টান দিলে কিছু হবে না, বের করে নামাও। হ্যাঁ, তাড়াতাড়ি করে করো, রোদ প্রচুর। আসলে ঢাকা শহরে এইভাবে নির্ভেজাল খাবার মাঝে মধ্যে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আমি মনে করি যাদের নিজস্ব বাড়ি আছে তারা যদি ছাদে এইভাবে গাছ লাগান, অন্তত পরিবেশটা ভালো থাকবে। আর যাদের বারান্দা আছে, অন্তত বারান্দায় দুই একটা শাক সবজির গাছ থাকলেও কিছুটা হইলেও নির্ভেজাল খাবারটা অন্তত খাওয়া যায়। করলা গাছ হইয়া বোঝা গেছে। করলা গাছ কয়েকটাই হয়েছে, এই যে আরেকটা বাড়তেছে উপর দিয়া। সবগুলো তো ধরে না করলা। ইয়ারে কিছু দিয়ে দিও, সুমি আসবে না কাজ করতে। সুমিরে কিছু শাক দিয়ে দিও, আলু শাক। ও খায় না? বলতে পারি না। খাইলে ওই যে ওখান থেকে উঠাই নিতে বললো, শাক নষ্ট। দাদিরে দিব তো। শাক, আচ্ছা ওই যে আলু শাক দিয়ে দিও, আলু শাক অনেক হয়েছে, ওই যে নিচে ঝুলে রয়েছে। আরে রানলে কতটুই বেশি। নিচের দিকে দেখো, অনেক নিচে। ওটা ওটা সবগুলো নিয়ে নাও। দেখি পুঁই শাক না? হ্যাঁ, পুঁই শাক তো মাশাআল্লাহ বড় হয়েছে, ধরছি নাও, নিচে দিয়ে কাটো। পাতাগুলো মাশাআল্লাহ। ওখান থেকে কাটে ফেলো ডালটা। হ্যাঁ, একটু নিচে কাটতে হবে, একটু একটু, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কাটো। নিচের দিকে ধরে নাও তুমি, নিচের দিকেই হবে। হ্যাঁ, একটু বের করো আস্তে করে, পাতা পড়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাতাগুলো নিয়ে নেই না, নষ্ট হয়ে যাবে। এখানে রাখো, এখন পাতাগুলো নিয়ে নাও। একটু ধরো তো। না ইয়া সব এভাবে কাটলে আর কি আবার এখান দিয়ে চাষ হবে। নিচে থেকেই দাও, তাহলে এটা তুমি সুন্দরভাবে কাটতে পারবা। ধরো। নিচে থেকে উল্টাই দাও। না এখান থেকে ওই যে গাছ হইতেছে আবার। ঠিকই আছে, তুমি ফালাই দিছো একটা, সরো। সোজা জিনিসটাকেই করো। তুমি যে নিয়ে এসো। এই গাছটা তো এই যে আরেকটা আছে কিন্তু পুঁইশাক, এখানে পুঁইশাক আছে আরেকটা ওইখানে। ধরো। যা কতগুলো পাতা এরকম নির্ভেজাল খাবার খাইতে হইলে সব কিছু লাগিয়ে খাইতে হবে। আসলে এটা ওই দিন কয়েকবার খাইলাম না, দেখছো পাতা? পান পাতা। এটা পান পাতাই মনে করবে সবাই। এগুলো তোমার রান্নার পরে কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম। বাজার থেকে কিনা খাই যেগুলো স্বাদ না, একরকম হয় না। এগুলোর স্বাদটা সবচেয়ে ভালো লাগে। ওটা ছোট, ওটা নিও না, দিকে এসো। এটা আছে, এটা নাও। কচু তো বড় হয়ে গেছে। এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, হয়ে গেছে। এই যে এটা থেকে নাও। হ্যাঁ, যে কাটবো কাইটে ফেলো, নিচে দিয়ে কাইটে ফেলো। পরে যদি আবার না হয়। হবে হবে হবে, এখান থেকে কেন? না এত নিচে থেকে কাটা যাবে না। পাতা পড়ছে। মাশাআল্লাহ, যেটাই যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের রিজিকে কিছু ফ্রেশ শাক এবং সবজি রাখছে, আল্লাহর কাছে আগে শুকরিয়া।
আজকে আর কোনো বড় মাছ বা গোস্ত রান্না করার দরকার নেই। এই ভাজি করো আর শাক করো। এই শাকটা চিংড়ি মাছ দিয়ে করবো, ওই সবসময় যেভাবে করো না মিলায়া, এইভাবে করবা। কাইটা দিই। হ্যাঁ বাস, চলো। তো ঠিক আছে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে কচু পাতাগুলো নিয়ে নিই। না, কচু পাতা দরকার নেই, ওটা দরকার নাই। একসাথে এই দিলে যে ভালো দেখি, লাগে তো। তুমি দাঁড়াও, তুমি তো কষ্ট করেই করছো, দর্শকরা তোমাকে একটু দেখুক, ভিউয়ার্সরা দেখেন। ভিউয়ার্স, সকালবেলা উঠাই এই হাতের লাগানো ফ্রেশ শাক এবং সবজি, পাতাগুলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বড় বড় আছে। দেখো। এটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে। হ্যাঁ, এই রান্নার ভিডিও যদি আপনারা দেখেন তো আমার পিছনে কিছু ভিডিও আছে, সেইখানে এই করলা ভাজি আর এই 2 রকম শাক সাথে চিংড়ি মাছ দিয়ে রান্নার একটা ভিডিও আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের বারান্দার বাগান, পাখি গাছপালা এদের নিয়ে আছি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।